তো আজকে আমরা নাম্বার সিরিজের এই সেটটা সমাধান করব, জিআই সেট একটা। তো এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন একটা কমন আসবেই আসবে, কেপি বেঙ্গল জিডি বা তোমার অগ্নিবীরে সব জায়গাতেই আসবে কিন্তু। তো ব্যাপার আছে নাম্বার সিরিজের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, এক একটার জিআইতে দেখবে এক এক ধরনের প্যাটার্ন, কোথাও যোগ হচ্ছে, কোথাও বিয়োগ হচ্ছে, কোথাও গুণ হচ্ছে, কোথাও স্কোয়ার হচ্ছে, কোথাও কিউব হচ্ছে, এক একটার এক এক রকমের নিয়ম। তো আমাদের কি করতে হবে? কোনো ধরাবাঁধা নিয়ম তো নেই কিছু। কি করতে হবে না, আগে প্যাটার্নটা বুঝে নিতে হবে। দুটো বা তিনটে সংখ্যার মধ্যে কি প্যাটার্নের সংখ্যাগুলো বেড়েছে, কমেছে, বিয়োগ হয়েছে, ভাগ হয়েছে বা যোগ হয়েছে, এগুলো দেখে নিতে হবে। প্যাটার্নটা বুঝে সেই সিস্টেম অনুযায়ী আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে না, মিসিং থাকবে, সেটা নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। কি আছে দেখো, 1 থেকে 5, 5 থেকে 9, 9 থেকে 13, একটা নির্দিষ্ট প্যাটার্নে সংখ্যাগুলো বাড়তে বাড়তে গেছে। কিভাবে বেড়েছে না, 1 থেকে 5 কত বেড়েছে? এখানে 4 বেড়েছে, তাই না? 1 থেকে 5 বেড়েছে 4। 5 থেকে 9 হয়েছে, এখানেও 4 বেড়েছে। 9 থেকে 13, তার মানে সবগুলোই 4 4 করে বেড়েছে, আমরা বুঝতেই পারছি। তাহলে অ্যান্সারটা কত হবে না, 17-র সঙ্গে 4 যোগ করলে যা হবে তাই হচ্ছে আমাদের জিআইটার অ্যান্সার। 17 আর 4 যোগ করলে কত হয়? 17-র সঙ্গে 4 যোগ মানে 17 যোগ 4 21 হবে। অ্যান্সার হচ্ছে আমাদের 21। তার মানে অপশন বি অ্যান্সার, অ্যান্সার 21 হবে। পরেরটায় যাই তাহলে আমরা এবার। এখানে 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 10, বাড়তে বাড়তে গেছে সংখ্যাগুলো। কিন্তু কিভাবে বেড়েছে? আমাদের এই টাইপের জায়গাগুলো করলেই না, প্রথমেই করতে হবে কি, ডিফারেন্সগুলো বার করতে হবে। একটা সংখ্যা থেকে পরবর্তী সংখ্যার ডিফারেন্সটা কত 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 করে বাড়তে বাড়তে যাচ্ছে বা কমতে কমতে যাচ্ছে, এই ডিফারেন্সটা আগে বার করে নিতে হবে। তাহলে 1 থেকে 3 হলো, কত বাড়লো? 2 বেড়েছে। 1 থেকে 3 মানে 2 বাড়লো, +2 হয়েছে, 2 বেড়েছে মানে +2 হয়েছে। 3 থেকে 6 হয়েছে, কত বেড়েছে না, এখানে 3 বেড়েছে, এখানে বাড়লো 2, পরেরটা বাড়ছে 3। 6 থেকে 10, তার মানে 4 বাড়ছে এখানে। 10 থেকে 15, 5 বেড়েছে, পরেরটা তাহলে বাড়বে কত না, 6 প্লাস হবে। তার সঙ্গে 6 প্লাস হবে না, 15 আর 6 প্লাস হবে। তাহলে 15 আর 6 যোগ করলে কত দাঁড়ায়? 21। অ্যান্সার 21 হবে এটার। আমাদের এই জিআইটার অ্যান্সারও 21 হবে। পরেরটা যাই আমরা এবার। এটাই সবগুলো স্কোয়ার সংখ্যা, 1, 4, 9, 16 যা দেখতে পাচ্ছি আমরা সব পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তার মানে পরপর সংখ্যাগুলো বর্গ হতে হতে গেছে। প্রথমটা আমরা বলতে পারি যে 1 স্কোয়ার, প্রথমটা 1 মানে 1 স্কোয়ার মানে একই হয়। তারপর একটা 4 আছে মানে 2 স্কোয়ার, তারপর একটা 9 মানে 3 স্কোয়ার বলা যায়, তারপর 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, তারপরে তাহলে কত হবে? 7 স্কোয়ার হবে। 7 স্কোয়ার মানে কত হয় না, 49 হবে। 7 স্কোয়ার মানে অ্যান্সার হচ্ছে 49। সবগুলো স্কোয়ার হতে হতে গেছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার। অ্যান্সার 7 স্কোয়ার মানে 49 হচ্ছে আমাদের এই জিআইটার অ্যান্সার, অ্যান্সার 49। পরেরটা যাই এবার। খুব সুন্দর জিআই এটা। কি প্যাটার্নে হচ্ছে না, কি স্কোয়ারের কাছাকাছি সংখ্যাগুলো সব স্কোয়ার থেকে সব এক এক করে বিয়োগ। এই 3 মানে 4 তো স্কোয়ার সংখ্যা, তার থেকে 1 বিয়োগ করলে 3 পাওয়া যায়। 9 স্কোয়ার সংখ্যা, তার থেকে 1 বিয়োগ করলে 8 পাওয়া যায়। 16 স্কোয়ার সংখ্যা, তার থেকে 1 বিয়োগ করলে 15 পাওয়া যায়।
25 স্কোয়ার সংখ্যা, তার থেকে 1 বিয়োগ করলে 24 পাওয়া যায়। তার মানে স্কোয়ার করে বিয়োগ করা হয়েছে, পরপর সংখ্যাগুলো স্কোয়ার করা হয়েছে, বর্গ করা হয়েছে, দিয়ে বিয়োগ করা হয়েছে। প্রথমটা কি হয়েছে না, প্রথমটা হচ্ছে 1 স্কোয়ার বিয়োগ 1, 1 স্কোয়ার বিয়োগ 1 করলে কত হয়? 0 হয়, 0 আছে প্রথমটা। তারপর 3 আছে, 3 মানে 2 স্কোয়ার বিয়োগ 1, 2 স্কোয়ার মানে 4, তার থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 3ই আছে। তারপর হচ্ছে 3 স্কোয়ার বিয়োগ 1 কত হবে তাহলে? 3 স্কোয়ার তো 9 হয়, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে। তারপর কত আছে? 15, 15 মানে 4 স্কোয়ার বিয়োগ 1, 15। 5 স্কোয়ার বিয়োগ 1 মানে 24, 6 স্কোয়ার বিয়োগ 1 মানে 35 হবে। তো আমাদের অ্যান্সারটা কত হবে? যেটা দেওয়া নেই সেটা হচ্ছে 7 স্কোয়ার বিয়োগ 1 হবে। 7 স্কোয়ার বিয়োগ 1 মানে 48, 49 বিয়োগ 1 তার মানে 48 হবে। এখানে সংখ্যাটা হবে 7 স্কোয়ার বিয়োগ 1 তার মানে 48। অ্যান্সার হচ্ছে আমাদের 48। স্কোয়ার সংখ্যা থেকে এক এক করে বিয়োগ করা হচ্ছে। পরেরটা যাচ্ছে আমরা এবার। এটা আবার কি করা হয়েছে? এটাও খুবই ভালো একটা জিআই, খুব ইম্পর্টেন্ট জিআই, কিন্তু এগুলো পরীক্ষাতে আসবেই আসবে। একটা 5টা জিআই আছে তোমাদের, তার মধ্যে একটা এখান থেকে আসবেই, সব পরীক্ষার জন্য আসবে এগুলো। এটা আমরা দেখতে পাচ্ছি সবগুলো স্কোয়ার থেকে, কাছাকাছি স্কোয়ার সংখ্যা থেকে 1 করে বেশি, তার মানে নিশ্চয় কোনো সংখ্যার স্কোয়ার করে 1 করে যোগ করা হয়েছে, তাই না? যেন এটা 1 স্কোয়ার যোগ 1, এটা 2 স্কোয়ার যোগ 1, এটা 3 স্কোয়ার যোগ 1, 4 স্কোয়ার যোগ 1, 5 স্কোয়ার যোগ 1, স্কোয়ার করে সব 1 যোগ। তো 2 আছে, 2 মানে আমরা বলতে পারি 1 স্কোয়ার যোগ 1 2 হয়, তো তার মানে। তারপর 5 হচ্ছে 2 স্কোয়ার যোগ 1, 2 স্কোয়ার মানে 4 যোগ 1 5। তারপরে 10 আছে, 10 কিভাবে হতে পারে না? 3 স্কোয়ার যোগ 1 10 হলো। 17 আছে, 17 মানে 4 স্কোয়ার যোগ 1 17। 26 তাহলে 5 স্কোয়ার যোগ 1 26। 37 আছে, 6 স্কোয়ার যোগ 1 37। তারপরেরটা তাহলে কত হবে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার। এর পরেরটা তাহলে 7 স্কোয়ার হবে। 7 স্কোয়ার মানে 49 যোগ 1 কত দাঁড়ালো তাহলে আমাদের অ্যান্সার? না, অ্যান্সার হচ্ছে 50। অপশন ডি অ্যান্সার 50 হবে। এটা হবে 50। পরেরটা যাই এবার। এটা কি করা হয়েছে না, এটা আমরা দুভাবে সমাধান করতে পারি। এক হচ্ছে স্কোয়ার করে, আর একটা ডিফারেন্স বার করে। তো দুটো প্যাটার্নই দেখাচ্ছি। প্রথম হচ্ছে 0 থেকে 2 বেড়েছে। কত বেড়েছে? 0 থেকে 2 হয়েছে, তার মানে 2 প্লাস হয়েছে। তারপরে একটা 4 প্লাস হয়েছে, তারপরে 6 প্লাস হয়েছে, তারপরে 8 প্লাস হয়েছে, তারপরে 10 প্লাস হয়েছে। এরপরে তাহলে নিশ্চয় 12 যোগ হবে। 12 যোগ হলে হবে কত না? 30 আর 12 যোগ করে যা হবে তাই। 30 আর 12 যোগ করলে কত হয়? 42। তো এটার অ্যান্সার 42ই হবে। অ্যান্সার হচ্ছে 42। আমরা দেখতেই পাচ্ছি অপশন বিতে 42 আছে। এটা আরেকটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে স্কোয়ার করে। স্কোয়ার করে কিভাবে হয়েছে? স্কোয়ার করে যোগ করা হয়েছে, যত দিয়ে স্কোয়ার তত যোগ করা হয়েছে। তো প্রথমটা হচ্ছে 0 স্কোয়ার যোগ 0, তার মানে কত হয়? 0 হয়, 0ই তো আছে প্রথমটা। তারপরে এটা 2 আছে, তাহলে 1 স্কোয়ার যোগ 1 করলে তো 2 হয়। তারপর আছে কত? 6। 6 মানে 2 স্কোয়ার যোগ 2 6 হয়, 2 স্কোয়ার যোগ 2 করলে। তারপর কত আছে? 12 আছে। 12 মানে নিশ্চয়ই 3 স্কোয়ার যোগ 3 হবে। মানে যত স্কোয়ার করছি আমরা সেটাই আমার যোগ, যে সংখ্যাটা স্কোয়ার করা হচ্ছে সেটাই যোগ করা হচ্ছে। এরপর আছে কত? 20। 20 মানে 4 স্কোয়ার যোগ 4
এটা অন্য প্যাটার্নে করছি, কিন্তু আগেরটা তো সিম্পল ডিফারেন্স করে করেছিলাম, আর স্কোয়ার করে করা যায় এটা। 30 মানে তাহলে 5 স্কোয়ার যোগ 5, আর আমাদের অ্যান্সার হচ্ছে 6 স্কোয়ার যোগ 6, তার মানে 36 যোগ 6 অর্থাৎ 42। এভাবেও করা যায়। এটাও ঠিক আগেরটার মতোই স্কোয়ার করে করা যাবে, আবার ডিফারেন্স বার করেও করা যাবে। ডিফারেন্সটা বার করলে কত হবে না, এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 4, এটার থেকে এটা ডিফারেন্স হচ্ছে 6, মানে যোগ হয়েছে আর কি। প্রথমে 4 যোগ, তারপর 6 যোগ, তারপর 8 যোগ হয়েছে, তারপর 10 যোগ হয়েছে, তারপরে 12 যোগ হয়েছে, তারপর নিশ্চয়ই তাহলে 14 যোগ হবে। তাহলে 14 যোগ করলে কত হয় 42, আর 14 যোগ করলে 56 হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 56। একটা সিস্টেম আমরা করতে পারি। আবার আর একটা সিস্টেম হচ্ছে এই 2 থেকে 6 হয়েছে, 2 থেকে 6 মানে বলা যায় 2 স্কোয়ার যোগ 2, তার মানে 6। তারপর এটা হচ্ছে 3 স্কোয়ার, 2 থেকে 6 হলো 2 স্কোয়ার যোগ 2 করে। 12 কীভাবে হবে না, 3 স্কোয়ার যোগ 3 মানে 12, 20 মানে 4 স্কোয়ার যোগ 4 মানে 20, ঠিক আগেরটার মতো। 30 মানে 5 স্কোয়ার যোগ 5 মানে 30, তারপরে 6 স্কোয়ার যোগ 6 মানে 42। তার অ্যান্সার হচ্ছে 7 স্কোয়ার যোগ 7, তার মানে 56। এভাবেও হতে পারে। এটা সংখ্যাগুলো পরপর সব কিউব সংখ্যা আছে, ঠিক মানে ঘন সংখ্যা। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, এই পর্যন্ত আছে। 1-এর কিউব মানে তো 1 হয়, 2-এর কিউব মানে হচ্ছে 8, 3-এর কিউব মানে হচ্ছে 27। এই কিউবগুলো আমাদের মনে রাখতে হবে খুব ভালো করে। 4-এর কিউব মানে 64, 5-এর কিউব মানে 125, আর আমাদের তাহলে 6-এর কিউব বার করতে হবে। 6-এর কিউব মানে 216, 6-এর কিউব সবসময় 216 হয়। অ্যান্সার অপশন ডি 216 অ্যান্সার, 216 অ্যান্সার হবে এটার। পরেরটা যাই তাহলে এবার আমরা। আগেরটা যেটা করলাম সব কিউব সংখ্যা, এটাও কিন্তু কিউব সংখ্যায়, কিন্তু কিউব থেকে 1 করে বিয়োগ করা হয়েছে, কিউব করে বিয়োগ করা হয়েছে 1 করে। তাহলে প্রথমটা 1-এর কিউব বিয়োগ 1 মানে 0ই হয়, 0 আছে প্রথমে, তার মানে 1-এর কিউব বিয়োগ 1 মানে 0, তারপরে 7 আছে মানে 2-এর কিউব বিয়োগ 1, 7-এ 2-এর কিউব মানে তো 8 হয়, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হবে। তারপর আছে 26, 26 মানে 3-এর কিউব বিয়োগ 1, তার মানে 26, 3-এর কিউব তো 27 হয়, 27 থেকে 1 বিয়োগ করলে 26 হবে। 63, 4-এর কিউব বিয়োগ 1, 125 মানে 5-এর কিউব বিয়োগ 1, 124 আছে। তারপরে তাহলে কি হবে না 6-এর কিউব বিয়োগ 1 হবে, 6-এর কিউব মানে 216, 1 বিয়োগ করলে তাহলে অ্যান্সার হবে 215, 215 অ্যান্সার। অপশন ডিতে দেখতে পাচ্ছি আমরা 215 আছে, 215 হচ্ছে এটার অ্যান্সার। পরেরটা দেখি আমরা এবার। এটা আমার কিউব করে যোগ করা হয়েছে, যার কিউব সেটাই যোগ, যার কিউব করা হয়েছে সেটাই যোগ। 30 মানে হচ্ছে 3-এর কিউব যোগ 3, 30। 68 মানে 4-এর কিউব যোগ 4, 130 মানে 5-এর কিউব যোগ 5, তাই না? তো প্রথমে তো 2 আছে, 2 মানে হচ্ছে 1-এর কিউব যোগ 1, 2 হয়। 10 আছে, 10 মানে 2-এর কিউব যোগ 2, 10 হবে। 30 মানে 3-এর কিউব যোগ 3, 3-এর কিউব যোগ 3 মানে তো 30 হয়।
4 কিউব যোগ 4 68 হবে। 5 কিউব যোগ 5 মানে 130। তারপর হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে 6 কিউব যোগ 6, 6 কিউব মানে 216, তার সঙ্গে 6 যোগ, টোটালটা গিয়ে দাঁড়াবে কত না 222। 216 আর 6 যোগ করলে 222 হয়। অপশন এতে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আছে 222 হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। অ্যান্সার 222 হবে। এটা কি প্যাটার্ন হয়েছে দেখা যাক। এটা হয়েছে স্কোয়ার আর কিউব করে, মানে আমরা দুই ধরনের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি, স্কোয়ার সংখ্যাও আছে কিউব সংখ্যাও আছে। তার মানে একটা স্কোয়ার হয়েছে একটা কিউব হয়েছে, তাই না? মানে এই 4 হচ্ছে স্কোয়ার সংখ্যা, 8 হচ্ছে কিউব সংখ্যা, 9 স্কোয়ার সংখ্যা, 27 আবার কিউব সংখ্যা, 16 স্কোয়ার সংখ্যা, 64 আবার কিউব সংখ্যা, স্কোয়ার সংখ্যা দুটোই যদিও। আমাদের এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার যে একটা সংখ্যা কিউব আর একটা সংখ্যা স্কোয়ার করা হয়েছে। প্রথমে স্কোয়ার তারপর কিউব। তো প্রথমে 1 আছে, 1 মানে আমরা বলতে পারি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। তারপর এটা তাহলে কি না 1 কিউব, 1 কিউব মানে 1ই হবে। তারপরে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তারপর 2 কিউব। মানে যে সংখ্যাটা স্কোয়ার হচ্ছে তারপরে ঠিক সেই সংখ্যাটার কিউব করা হচ্ছে। 2 স্কোয়ার 4, 2 কিউব 8, তারপর 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে তো 9, তারপর 3 কিউব, 3 কিউব মানে 27 হয়। তারপর 4 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, তারপরে কি করা হয়েছে 4 কিউব করা হয়েছে, 4 কিউব মানে 64। তো অ্যান্সারটা কি হবে এবার আমাদের 1 স্কোয়ার 1 কিউব, 2 স্কোয়ার 2 কিউব, 3 স্কোয়ার 3 কিউব, 4 স্কোয়ার 4 কিউব আমরা পেয়ে গেছি। এরপরে তাহলে নিশ্চয়ই 5 আসবে, তাই না? তো 5 স্কোয়ার আসবে কিন্তু কিউব নয়। প্রথম তো 5 স্কোয়ার আসবে, 5 স্কোয়ার মানে 25 হবে, মানে অ্যান্সারটা হবে 25। এরপরে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা হতো 5 কিউব মানে 125, এটা হয়তো 5 স্কোয়ারই হবে, 25 হবে অ্যান্সার। অ্যান্সার 25। খুবই অসাধারণ জিয়া এটা। আচ্ছা তাহলে এটা সমাধান করা যাক। কিভাবে হয়েছে না আমরা দেখতেই পাচ্ছি যে আগে পরের সংখ্যাগুলো যোগ করে মাঝের সংখ্যাটা আসছে, সবগুলোতেই তাই। 4 আর যোগ করে 12, 8 আর 12 যোগ করে 30, এরকম একটা প্যাটার্নে গেছে। তো তার মানে এটার এটা যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে 7 পাওয়া যায়। তো আমার এখানেও তাই, এটার এটা যোগ করলে আমরা এটা পাই। এই আগের 4 আর এই 8 যোগ করলে 12 হয়, মাঝে 12। তারপরে একটা দেখি, এই 8 আর 12 যোগ করলে 20 পাওয়া যায়, 8 আর 12 যোগ করে 20, আগেরটা পরেরটা যোগ করে মাঝেরটা। তাহলে এবার কি হবে, এবার এই দুটো যোগ করে যা হবে সেটা অ্যান্সার হবে। তার মানে 12 আর 21, এই 12 আর 19 এই দুটো যোগ করলে হবে কত, 31 হবে। তার মানে আমাদের এই জায়গাতে 31 হবে অ্যান্সার, 31 সি অ্যান্সার, 31 অ্যান্সার হবে। আগেরটা পরেরটা যোগ করে মাঝেরটা পাওয়া যাচ্ছে, ঠিক পরপর আগেরটা পরেরটা যোগ করে মাঝেরটা আসছে। পরেরটা দেখি এবার আমরা, এই জায়গাটা কি হচ্ছে না এখানে দুটো সিরিজ আছে, দু ধরনের প্যাটার্ন এখানে গেছে। একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে 4 গুণিতকে গেছে, 4 বাড়তে বাড়তে গেছে, আর একটা প্যাটার্ন 5 বাড়তে বাড়তে গেছে। মানে এই 4 থেকে 44 হয়েছে, 4 প্লাস আছে, 44 থেকে আবার 48, 4 প্লাস 48 থেকে তাহলে পরেরটা 4 বেড়ে কত হবে না 52। মানে আমরা বলতে পারি 48 যোগ 4
তার মানে 52। অ্যান্সার 52। একটা সংখ্যা 52 পেলাম, কিন্তু আরো একটা সংখ্যা আছে, এটা দ্বিতীয় সংখ্যাটা বার করেছি কিন্তু আমরা। 40 থেকে যে সিরিজটা 4 4 করে বাড়তে বাড়তে গেছে সেটা বেড়ে হচ্ছে 54, দ্বিতীয় সংখ্যাটা 54। তার আগে আরো একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, প্রথম সংখ্যা যেটা, মানে ওই 52 আগের সংখ্যা যেটা হবে সেটা কত হবে না, সেটাই 80 থেকে একটা প্যাটার্ন গেছে, 5 5 করে বাড়তে বাড়তে গেছে। আমরা দেখতে পাচ্ছি 5 5 করে বাড়তে বাড়তে গেছে। তাহলে 80 থেকে 5 বাড়লে কত হবে, 85 হবে এই জায়গাটা। তাহলে 85, 80 যোগ 5 হয়েছে, তার মানে 85 হবে। তারপরে 5 বাড়তে বাড়তে ঠিকঠাক গেছে কি একটু দেখে নিই। 85 থেকে 90, তার মানে এটাও 5 যোগ হয়েছে। 90 থেকে 95, এটাও 5 যোগ হয়েছে। 95 থেকে 100, তাহলে এখানেও 5ই যোগ হয়েছে। দুটো প্যাটার্ন, একটা 4 যোগ হতে হতে গেছে, একটা 5 যোগ হতে হতে গেছে। তাহলে আমরা কি পেলাম সংখ্যাটা, না সংখ্যাটা একটা হচ্ছে 85 আর একটা 52। 85 আর 52 কোন অপশনে আছে দেখা যাক। 52 85 কিন্তু নয়, এটা নেওয়া যাবে না অ্যান্সার, কারণ এখানে 52 আগে নয়, আগে 85টা, তাই অ্যান্সার সিটা হবে, 85 আর 52। আচ্ছা, আমরা পরেরটা দেখি এবার। এখানে দেখা যাচ্ছে এটা 4 বেড়েছে, পরেরটা 5 বেড়েছে, তখন 1 2 পর পর বাড়তে বাড়তে যাচ্ছে। 17 থেকে 18 হয়েছে, কত বেড়েছে না 1, তারপরে 2 বাড়ার সম্ভাবনা বেশি। তাহলে 1 থেকে 2 বাড়লে, 18 থেকে 2 বাড়লে কত হবে না 18, আর 2 বাড়ছে দিয়ে 20 হচ্ছে, তার মানে আমাদের এটা হবে 20, জিজ্ঞাসা চিহ্নে 20 হবে, প্রথম জিজ্ঞাসা চিহ্নে 20 হবে। তো 20 দেখো একটা অপশনে আছে, অপশন এতে, তার মানে অ্যান্সার অপশন এ, বুঝেই ফেললাম। আর তো কোথাও 20 নেই, অপশন এতেই একমাত্র 20 আছে, অ্যান্সার 20। কিন্তু আমরা না, আমরা পরেরটা মিলিয়ে দেখবো একটু। 2 বাড়লো, এটা তাহলে কত বেড়েছে, 3 বেড়েছে 20 থেকে। এটা কত বেড়েছে, এটা আবার দেখতে পাচ্ছি 4 বেড়েছে। পরেরটা বেড়েছে 5, 27 আর 5 32 হয়। তারপরেরটা বাড়বে কত, তাহলে 6 বাড়বে, মানে 32, তার থেকে 6 বেড়ে হবে 38, অ্যান্সার তাহলে 38 হবে। 20 আর 38 অপশন এতেই আছে, 20 আর 38 এটাই হচ্ছে অ্যান্সার। আমরা পরেরটা দেখি এবার। পরেরটা কি আছে দেখা যাক। খুবই ভালো একটা জিআই, এটা সহজে কেউ প্যাটার্ন খুঁজে পাবে না, কিন্তু খুবই সিম্পল একদম। একটুখানি যদি ডিপ ভেবে দেখা হয়, ডিপলি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কি হয়েছে এখানে না, গুণ করা হয়েছে। একটা প্যাটার্ন হচ্ছে গুণ হয়েছে, অনেকে আবার আরেকটা প্যাটার্নও খুঁজে বার করতে পারে, কিন্তু সেটা খুঁজে বার করলে একটা জায়গায় মিলবে না। সঠিক প্যাটার্নটা হচ্ছে গুণ করতে করতে গেছে, মানে এই 4 আর 5 গুণ করলে কত হয়, 4 আর 5 এই দুটো যদি গুণ করা হয় তাহলে 20 পাওয়া যাবে। তারপর আছে কত, 6 আর 5 এই দুটো গুণ করলে আমরা পাবো 30, তার মানে আগের সংখ্যা দুটো গুণ করে পরেরটা পাওয়া যাচ্ছে। তো এখানে এই দুটো সংখ্যা, 6 এর সঙ্গে কত গুণ করলে আমরা 42 পাবো, 6 এর সঙ্গে কত গুণ করলে 42 পাওয়া যাবে, 6 এর সাথে 7 গুণ করলে 42 পাওয়া যাবে। তার মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানটা কি হচ্ছে না 7 হচ্ছে, প্রথমটা অ্যান্সার 7, কোন অপশনে আছে অ্যান্সার 7 না, অপশন ডিতে আছে। তাই অ্যান্সার আমরা ধরেই ফেলেছি, ডি হবে অ্যান্সার। পরের জিজ্ঞাসা চিহ্নটা দেখে আসি কত হচ্ছে। পরেরটা হচ্ছে এই দুটো গুণ করে যা হবে সেটা পরেরটা। 8 আর 7 গুণ করলে কত হয়, 56 হবে। তো আমাদের 7 আর 56, প্রথমটা 7, পরেরটা 56, অ্যান্সার হচ্ছে অপশন ডি, 7 আর 56। আমরা পরেরটা যাই এবার।
যা পোকা বসেছে, পোকা বসে তো উল্টো পাল্টা লেখা চলে এলো। আচ্ছা, কি প্যাটার্নে বেড়েছে দেখি। 91 থেকে 92 হয়েছে, কত বেড়েছে এখানে? না, 1 বেড়েছে। 1 মানে 1 স্কোয়ার বাড়তে পারে, 1 কিউব বাড়তে পারে, কিন্তু পরবর্তী সিরিজে আমরা দেখলে বুঝতে পারবো কি প্যাটার্নে বাড়ছে। 105 থেকে 121 হয়েছে, কত বেড়েছে? 16 বেড়েছে। 16 মানে নিশ্চয় 4 স্কোয়ার, তার মানে স্কোয়ার সংখ্যা বাড়তে বাড়তে যাচ্ছে। প্রথমে তাহলে 1 স্কোয়ার বাড়লো, তারপর 92 থেকে যদি 2 স্কোয়ার বাড়ে তাহলে কত হবে? 2 স্কোয়ার যদি বাড়ে মানে 4 বাড়বে। তো 92 আর 4 তাহলে কত হয়? 96। 92 ছিল, তারপর 2 স্কোয়ার মানে 4 বাড়লো, তাহলে 96 হবে। এইখানে তাহলে আমরা 96 পেলাম। পরেরটা মিলিয়ে দেখতে হবে যে এখানে 96, 2 স্কোয়ার 4 বসিয়ে দিলাম, তার মানে একদম ফিটিং হয়ে গেল, তা করলে কিন্তু হবে না। পরেরটা দেখতে হবে যে কি হচ্ছে। এটা থেকে এটা কত বেড়েছে? 96 থেকে 105, তার মানে বাড়ছে 9। 9 বাড়ছে, 9 মানে তো 3 স্কোয়ার বলা যায়। কি প্যাটার্ন পেলাম আমরা তাহলে? না, 1 স্কোয়ার বাড়ছে প্রথমে, তারপর 2 স্কোয়ার বাড়ছে, তারপর 3 স্কোয়ার বাড়ছে, তারপর 4 স্কোয়ার বাড়ছে, এরপরে তাহলে বাড়বে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25 বাড়বে। তাহলে 25 আর 121 যোগ করলে কত হবে? 121 আর 25 যদি যোগ করা হয় তাহলে হবে 146। তার মানে এটা আমাদের 146 হবে। তো আমরা দেখি তাহলে, একটা হচ্ছে 96 আর একটা 146, মানে অপশন বি হবে আমাদের অ্যান্সার। 96 আর 146, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরের জিআইটায় চলে যাই। এখানে আমার দুটো প্যাটার্ন আছে। একটা 4-এর গুণিতকে 4 4 করে বাড়তে বাড়তে গেছে, আর একটা 52 থেকে কমতে কমতে গেছে, 52 থেকে 13 করে কমতে কমতে গেছে। তো দেখি সমাধানটা কি হয় তাহলে। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 16 হয়েছে, 16 থেকে 20 হয়েছে, মানে 4 4 করে বেড়েছে। এখানে 4 বেড়েছে, এখানেও 4 বেড়েছে। তাহলে এই 4 থেকে যদি 4 বাড়ে কত হবে? 4 থেকে 4 বাড়লে এটা হয়ে যাবে 8। একটা প্যাটার্ন আমরা পেলাম, 4 যোগ 4 মানে 8। তাহলে এটা হলো 8। 8-এর থেকে আবার 4 বেড়ে হলো 12। 12 থেকে 4 বেড়ে আমরা পেলাম 16। 16 থেকে 4 বেড়ে পেলাম 20। তো একটা 4 4 করে বাড়তে বাড়তে গেছে। তো একটা অ্যান্সার আমরা 8 পেয়েছি। 8 তো অপশনে 2 জায়গায় আছে। পরবর্তী সংখ্যাটা কত হবে আমরা জানি না এখনো। একটা কিন্তু 8 পেয়ে গেছি আমরা। আরও একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, ওটা কি হবে দেখা যাক। ওটা কি হয়েছে? এই 52 থেকে গেছে, এটা 52 থেকে 39 হয়েছে। তাহলে 52 থেকে 39 মানে কি হয়েছে? কমেছে। কত কমেছে? 52 থেকে 39 মানে কত কম হয়? 52 থেকে হয়েছে 39, কমেছে কত? না 13 কমেছে। তো আমরা এটা পেলাম কত? 52 থেকে 39 যেটা গেল সেটা হচ্ছে -13 হয়েছে। 13 থেকে আবার পরের জিজ্ঞাসা চিহ্ন যাবে, 39 থেকে আবার পরের জিজ্ঞাসা চিহ্ন যাবে, তার মানে আবার 13 কমবে। তো 39 থেকে যদি আমরা আবার 13 কমাই কত দাঁড়ায় তাহলে? 26। তাহলে এটা 26 হবে। বুঝতেই পারছি আমরা পরের জিজ্ঞাসা চিহ্নটা 26 হবে। তারপরের অংশটুকু আমার মিলিয়ে দেখা যাক ঠিকঠাক হলো কি না। 26 থেকে তার মানে আবার 13 যদি কমে, 26 থেকে আবার 13 কমলে কত পাওয়া যায়? 13 পাওয়া যায়। তার মানে ঠিকই আছে, 26 থেকে 13 বিয়োগ করলে 13 হয়, 13 দেওয়াই আছে। তো আমরা কি পেলাম? দুটো প্যাটার্ন পেলাম। একটা প্যাটার্ন 4 করে বাড়তে বাড়তে গেছে, দিয়ে একটা অ্যান্সার, প্রথম জিজ্ঞাসা চিহ্নের অ্যান্সার হচ্ছে 8 হলো। আর একটা প্যাটার্ন কি হয়েছে? না, আর একটা প্যাটার্ন 13 কমতে কমতে গেছে। আর একটা প্যাটার্ন গেছে 13 কমতে কমতে। তো তাতে অ্যান্সার পেলাম আমরা একটা 8 আর একটা 26। এই দুটোই হচ্ছে অ্যান্সার আমাদের, 8 আর 26।
আমরা পরেরটা দেখি এবার। দশ থেকে 13 হয়েছে, 13 থেকে 19 হয়েছে। 10 থেকে 13 কত বাড়লো না, 10 থেকে 13 বেড়েছে 3। 13 থেকে 19 কত বেড়েছে, 6 বেড়েছে। 3 বাড়লো, তারপর 6 বাড়লো, তারপরে কত বাড়বে জানি না, তারপরেও কত বাড়বে জানি না, একটু দেখা যাক কত হবে। না 19 থেকে যদি আমরা 3-এর ডবল হলো 6, যদি 6-এর ডবল করি তাহলে কত হবে, 12 হবে। মানে এই জায়গাতে যদি 12 প্লাস হয় তাহলে প্যাটার্ন খাচ্ছে কিনা একটু দেখা যাক। 19 আর 12তে কত হয়, 19 আর 12তে হয় 31। তাহলে এই জায়গাটা যদি আমাদের 31 হয়ে যায়, অপশনে 31 আছে, আমরা দেখতে পাচ্ছি একটা জায়গাতে আছে। পরেরটা তাহলে সব ডবল হতে হতে যাচ্ছে, তার মানে পরেরটা 24 বাড়বে। 24 বাড়লে 50 হচ্ছে কিনা দেখতে হবে। তো আগে আমাদের মন মতো আমরা 12 যোগ করে 31 করে ফেললাম, ভেবে নিলাম 31 অ্যান্সার, সেটা ভাবলে হবে না, পরের প্যাটার্নটা মিলিয়ে একটু দেখাতে হবে। তো 31 থেকে পরবর্তী বাড়ার কথা হচ্ছে 24। 31 আর 24-এ তাহলে কি 55 হয়, দুটো যোগ করলে 55 পাওয়া যায়। তার মানে অবশ্যই ডবল হতে হতে যাচ্ছে সংখ্যাগুলো। তারপরেরটা তাহলে কত হবে, তারপরেরটা তো 48 বাড়ার কথা, পরেরটা বাড়ার কথা 48। তার মানে 55 আর 48 কত হবে, 55 থেকে যদি 48 বাড়ে কত পাওয়া যাবে তাহলে, 103। তার মানে এটা হচ্ছে আমাদের 103। 103-এর থেকে এরপরে বাড়ার কথা 96। তো 103 আর 96 যোগ করে 199 হচ্ছে কি, হচ্ছে। তো তাহলে কি পেলাম, এটা 103ই হবে আর এটা 31ই হবে। প্যাটার্নটা কি হলো তাহলে, না প্রথমে 3, তারপর 6 বাড়লো, তারপর 12 বাড়ছে, তারপর 24 বাড়ছে, তারপর 48 বাড়ছে, তারপর 96 বাড়ছে। বাড়ার হারটা সব ডবল হতে হতে গেছে। 3 থেকে বাড়া শুরু হয়েছে, 3, 6, 12, 24, 48, 96 পরপর দ্বিগুণ হতে হতে গেছে। তো অ্যান্সার তাহলে আমরা পেলাম একটা 31 আর একটা 103, মানে অপশন সি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, অপশন সি। পরেরটা যাই আমরা। এখানে খুব ভালো একটা সিস্টেমে জিআইটা হয়েছে, ডিফারেন্স করে বা অন্য কোনোভাবে প্যাটার্ন মিলানো যাবে না। কি প্যাটার্নে হয়েছে, এটা হয়েছে এই 3 আর 2 গুণ করলে কত হয়, 6 পাওয়া যায়। সেই 6 থেকে যদি আমরা প্রথমটা বাদ দিই তাহলে কত হবে, প্রথমটা 2 আছে, 6 থেকে 2 বাদ দিলে কত পাওয়া যায়, 4 পাওয়া যায়। 4 তো আছে অপশনে। প্যাটার্নটা কি না, এটা আর তারপরেরটা এই দুটো গুণ করে প্রথমটা বিয়োগ, পরেরগুলো তাই হচ্ছে কি। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এরকম প্যাটার্নে হয়েছে। 4 আর 5 গুণ করলে কত হয়, 20 হয়। 20 থেকে এই 4 বিয়োগ করলে কত হবে, 16 হবে। মিলছে, তার মানে আমরা যে প্যাটার্নটা বলছি সেটাই হবে। 3 আর 2 গুণ, 2 আর 3 গুণ করে হচ্ছে 6, তারপরে প্রথমে যেটা থাকছে সেটা বিয়োগ, 4 হচ্ছে অ্যান্সার। তো 4 আছে এখানে। তারপরটা তাহলে কি কত হবে, 3 আর 4 গুণ হবে, 3 আর 4 গুণ করলে হচ্ছে 12। 12 থেকেই প্রথমের 3 বিয়োগ হবে, প্রথমেরটাই তো বিয়োগ হচ্ছে। 12 থেকে 3 বিয়োগ করলে তাহলে কত হয়, 9 হয়। তার মানে আমাদের জিজ্ঞাসা চিহ্নটা 9 হবে। দেখে অ্যান্সার অপশন 9 আছে কিনা, হ্যাঁ 9 আছে, কিন্তু দুটো জায়গাতে 9 আছে। পরেরটা দেখি এবার। পরেরটা কি হবে, নেই 4 আর 5 গুণ, 4 আর 5 গুণ করলে কত হয়, 20 হয়। তার থেকে 4 বিয়োগ হবে, তো 16 পাওয়া যায়, 16টা আছে। এর পরেরটা তাহলে হবে কত, এর পরেরটা হবে
যে 5-এর সঙ্গে কত গুণ করে তার থেকে 5 বাদ দিলে 30 পাওয়া যাবে। কত থেকে 5 বাদ দিলে 25 হয়? এর সঙ্গে এখানে একটা সংখ্যা আছে যেটা গুণ করে যা পাওয়া গেছে তার থেকে 5 বাদ দিয়ে 25 হয়েছে। তো 30 থেকে 5 বাদ দিলে 25 পাওয়া যায়। তাহলে এটা হবে কত? তাহলে 6 হবে। 5 আর 6 গুণ করে কত পাওয়া যায়? না, 5 আর 6 হচ্ছে 30, কিন্তু 30 থেকে 5 বাদ যাবে। 5 বাদ গেলে হয় কত? 25 পাচ্ছি আমরা, 25ই তো আছে। তো আমরা জিজ্ঞাসা চিহ্নে কি পেলাম তাহলে? শেষের জিজ্ঞাসা চিহ্নে পাওয়া গেল 6 আর প্রথমটা পেলাম 9। তাহলে 9 আর 6 আনসার। এটাকে অনেকে অন্যরকম ভেবেও সমাধান করে, স্কোয়ার করে। 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। তাহলে এরপরে তুমি কি করবে? 5 স্কোয়ার 25 তো হলো, তারপরে তাহলে 6 আসার কথা, তাই না? তারপরে আসবে 6 স্কোয়ার। 25 স্কোয়ার কিন্তু নয় এখানে, এখানে আসার কথা। যদি আমরা স্কোয়ারের সিস্টেমে যাই তাহলে পরে হবে আমাদের কি হলো 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এরপর 6 আসার কথা। 6 আসে। তারপরেও যদি জিজ্ঞাসা চিহ্ন মানে তারপরে যদি আবার আর একটা সংখ্যা বার করতে বলতো তখনও তো 6 স্কোয়ার 36 স্কোয়ারের প্যাটার্নে গেলে, তাই না? তো আমরা স্কোয়ার প্যাটার্নও যেতে পারি বা এই প্যাটার্নও যেতে পারি। স্কোয়ারে গেলেও 6ই হচ্ছে। আবার আমরা যেভাবে দেখলাম গুণ করে প্রথমটা বিয়োগ, তা তো 6 পাচ্ছে অ্যান্সার। অ্যান্সার তাহলে 9 আর 6। অনেকে কি করে না, এখানে এই 25 স্কোয়ার করে দেয়। অনেকে ভাবে যে এখানে 25 স্কোয়ার হবে, কারণ পরপর যেহেতু সব স্কোয়ার হতে হতে গেছে, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, তার মানে পরেরটা 25 স্কোয়ার হয়ে 625 হয়ে যাবে। কিন্তু 625 কখনোই হবে না। 625 তখনই হতো যখন এই 25-এর পরে আবার আর একটা 25 থাকতো, তখন সেই 25 স্কোয়ার আমরা পরে জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেখানে 625 লিখতাম। কিন্তু সে প্যাটার্ন তো নেই এখানে। এখানে প্যাটার্নটা একটু আলাদা। এই হচ্ছে আমাদের প্যাটার্ন। আমরা পরেরটায় যাই। তাহলে 9 আর 6 হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখা যাক কি প্যাটার্ন। খুব সুন্দর একটি প্যাটার্ন এখানে দেখো। এখানে কি করা হয়েছে না, আগেরটা আর পরেরটা যোগ হয়েছে। আগেরটা পরেরটা নয়, পরপর দুটো যোগ করে 3 নম্বর সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এই দুটো যোগ করলে কত হয়? 8 হয়। মানে এই 2 আর 6 যোগ করলে পায় 8। আবার এদিকে এই 5 আর 3 যোগ করলেও 8 পাওয়া যায়। মানে আগের দুটো যোগ করেও হচ্ছে 8 মাঝেরটা, পরের দুটো যোগ করেও মাঝেরটা হচ্ছে, তাই না? তারপরে আবার মিলছে কি দেখি। পরে কি হচ্ছে না, এই 7 আর 3, এই 7 আর 3 যোগ করে 10 হয়। 7 আর 3 যোগ করে 10। আবার এদিকে 9 আর 1 যোগ করলেও 10 পাওয়া যায়। আগে দুটো যোগ করে মাঝেরটা পাওয়া যাবে, পরে দুটো যোগ করে মাঝেরটা পাওয়া যাচ্ছে। এখানে 7 আর 3 যোগ করে 10, 9 আর 1 যোগ করে 10। তারপরে তাহলে কি হবে এবার হচ্ছে এই 1 আর 6 যোগ করে কত হবে বার করতে হবে। 1 আর 5, 1 আর 5 যোগ করলে কত হয় না, 1 আর 5 যোগ করে তো 6 হবে। এটা তাহলে 6 হবে। অ্যান্সার 6। অপশন ডিতে আছে দেখতে পাচ্ছি আমরা। অ্যান্সার 6 হবে এটা। এই হচ্ছে আমাদের অ্যান্সার 6। পরেরটা যাই এবার। এটাও খুব ভালো একটা প্যাটার্ন। কি সিস্টেমে গেছে দেখো। এটা কি হয়েছে না, আগেরটার পরেরটা গুণ করে মাঝেরটা, আগেরটার পরেরটা গুণ করে মাঝেরটা। মানে এই 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। মাঝে 12 আছে, গুণ করা হয়েছে। 3 আর 4 গুণ করে 12। তারপর কি আছে, এই 7 আর 3 গুণ করে 21। 7 আর 3 গুণ করে 21 করা হয়েছে। তারপরে তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 12 পাওয়া যাবে? 2 এর সঙ্গে 6 গুণ করলেই 12 পাওয়া যায়। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নে কত পাবো আমরা?
6 পাবো। তো 6 তো এক জায়গাতেই আছে, অ্যান্সার তাহলে অপশন সিটাই হবে। পরেরটা আমরা একটু মিলিয়ে দেখি। এরপরে কি হবে না, এই দুটো গুণ করে মাঝেরটা বানাতে হবে। তো 6 আর 5 গুণ করলে কত পাওয়া যায়? 6 আর 5 গুণ করলে 30 পাওয়া যায়। তার মানে পরেরটা আমাদের অবশ্যই ওই যে শেষের জিজ্ঞাসা চিহ্ন, এটা 30 হবে, এই জায়গাটা 30 হবে। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? 6 আর 30, মানে অপশন সি অ্যান্সার 6 আর 30। পরেরটা যাই এবার আমরা। এখানে সংখ্যাগুলো খুব দ্রুত হারে বেড়েছে, মানে 2 থেকে একেবারে শেষে 4620-তে চলে গেছে। তার মানে বিরাট কিছু হয়, গুণ করা হয়েছে, নাহলে কিউব টিউব কিছু করা হয়েছে, নাহলে হঠাৎ করেই এই ছোট সংখ্যা থেকে এত বড় সংখ্যা তো চলে যেতে পারে না, তাই না? তো দেখা যাক প্যাটার্নটা কী হয়েছে। প্রথমে 1 দিয়ে গুণ হয়েছে, তারপর 2 দিয়ে গুণ, তারপর 3 দিয়ে গুণ, তারপর 5 দিয়ে গুণ, তারপর 6 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, এইভাবে গেছে। কি বললাম না, 2কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 2 হয়। 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 হবে। 4কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12 হয়। 12কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 12 60 হবে। 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, বিজোড় সংখ্যা বা মৌলিক সংখ্যা গুণ হতে হতে যাচ্ছে। যদিও এখানে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তবে 2 3 5 এগুলো পরপর মৌলিক সংখ্যা। তো তারপরের গুণটা কত দিয়ে হবে না? 7 দিয়ে হবে। 7 দিয়ে গুণ হবে। 6 দিয়ে গুণ করলে যা হবে তার অ্যান্সার নেই তো এখানে। 6 দিয়ে গুণ করলে কত হবে? 360 হবে। তারপরে তাহলে 7 দিয়ে গুণ করলে ওটা আসবে না, তার মানে ওইভাবে গুণ যায়নি। যদি আমরা এরপরে 6 দিয়ে গুণ করতাম তাহলে 6 6 36 360 হতো। কোনো অপশনে 360 নেই, তারপর 360 হবে না, 6 দিয়ে গুণ হবে না। তো তারপরেটা আবার 7 দিয়ে গুণ করে 4620 আসছে কি দেখতে হবে। তো ওখানে দেখা যাচ্ছে যে ওই প্যাটার্নে যায়নি, তার মানে মৌলিক সংখ্যা দিয়ে গুণ করতে করতে গেছে পরপর। তার মানে 5-এর পরে মৌলিক সংখ্যা কত দিয়ে হবে? 7। 5-এর পরে তো 7 হয় মৌলিক সংখ্যা। 7 দিয়ে 60কে গুণ করলে কত হবে? 60 গুণ 7 কত হবে না? 420 হবে। 6 7 42, 420। তো এটার অ্যান্সার এটা হয়ে যাচ্ছে 420। পরেরটা তাহলে কত দিয়ে গুণ হবে? এর পরের মৌলিক সংখ্যা কত হবে? 7-এর পরের মৌলিক সংখ্যা 9 মৌলিক নয়, 9 তো যৌগিক সংখ্যা, 9কে ভাঙা যায়, 11 হবে। তাহলে এর পরবর্তী সংখ্যা হচ্ছে 11, 11 দিয়ে গুণ করতে হবে। তো 420-কে 11 দিয়ে গুণ করলে পরেরটা আসে কি দেখতে হবে তো টেস্টিং করে। তো গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো গুণ করলে 4920, এটাই ঠিকই আছে 620। প্যাটার্ন তাহলে কি হলো? 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ, মৌলিক সংখ্যা পরপর গুণ হতে হতে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 1 আসলে বিজোড় সংখ্যা। তো এই প্যাটার্ন ছাড়া অন্য কোনো প্যাটার্ন তো হবে না এখানে। তাই অ্যান্সার আমাদের এটা 420 করতে হবে। অ্যান্সার 420, শূন্যস্থানে 420 হবে। অপশন বি হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। আমরা পরেরটা যাই। এই জায়গাটা কিভাবে হয়েছে দেখি। 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে পরপর গুণ হতে হতে গেছে, সবগুলো গুণ করা হয়েছে। তাহলে একে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1-এর 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত পাওয়া যাবে না? 2 দিয়ে কাটলে 1/4 পাই আমরা, 1/4ই তো আছে। 2 দিয়ে গুণ, তারপরে এটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে, মানে 1/4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 3/4, 3/4ই তো আছে এটা থেকে। তারপরে এটা থেকে এটা গেলে কত হয়েছে না? 4 দিয়ে গুণ করা হয়েছে। প্রথমে 2 দিয়ে গুণ, তারপর 3 দিয়ে গুণ, এরপরে এটাকে 4 দিয়ে গুণ হবে। 4 দিয়ে গুণ করলে কি হবে? এই 4 4 কেটে যাবে, 3 থাকবে। তাহলে এটা হলো 4 দিয়ে গুণ। এবার এটা থেকে এটা তাহলে কি হবে? 5 দিয়ে গুণ হবে। প্রথমে 2 দিয়ে গুণ, তারপর 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে গুণ, তারপরে 5 দিয়ে গুণ। এটা 4 দিয়ে গুণ হয়েছিল, এটা 3 দিয়ে গুণ, এটা থেকে এটা 2 দিয়ে গুণ হয়েছিল। তো 5 দিয়ে গুণ করলে 3 5-এ কত হয়? 15 হবে। তার মানে একে যদি 5 দিয়ে গুণ করি আমরা 15 পাচ্ছি। জিজ্ঞাসা চিহ্ন প্রথমটা 15 পেয়ে গেলাম আমরা, তাই না? 5 দিয়ে গুণ করলে 15 আসছে, প্রথম জিজ্ঞাসা চিহ্ন তাহলে 15 হলো। এরপরে কত দিয়ে গুণ হবে? 5-এর পরে নিশ্চয় 6 দিয়ে গুণ হবে, মানে এই 15 গুণ 6 হবে। তাহলে 15 গুণ 6 মানে 6 15 90।
তো পরের জিজ্ঞাসা চিহ্ন তাহলে 90 হয়ে যাবে। এই 15 6 দিয়ে গুণ হচ্ছে, এটা 6 দিয়ে গুণ হচ্ছে, 6 দিয়ে গুণ করলে 90 হয়ে যাবে। 90 কে আবার পরেরটা গুণ হবে কত দিয়ে, না 7 দিয়ে। 7 90 কত হয়, 630 হয়। মানে এই 90 এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি 630 তো পাই। তাহলে কি প্যাটার্ন পেলাম, না প্রথমে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, পরপর এইভাবে গুণ করতে করতে গেছে, দিয়ে দুটো মিসিং নাম্বার আমরা পেলাম, একটা 15 আর একটা 90। প্রথমটা 15, তারপর একটা 90। 15 আর 90 কোথায় আছে, অপশন এতে আছে, অ্যান্সার অপশন এ। পরেরটা যাই এবার আমরা। এটা সুমিত দাসের বইয়ের একটা জিআই। এটা কি হয়েছে, এটা থেকে এটা এসছে বা এটা থেকে এটা এসছে, কি কত দিয়ে গুণ করলে এরকম ছোট হতে পারে, সংখ্যাগুলো বাড়ছে কিন্তু এটাকে কত দিয়ে গুণ করলে এটা পাবো, বা এটা কত দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। এটা কত দিয়ে হয়েছে গুণ, না 3/2 দিয়ে গুণ হয়েছে। দেখি মিলছে কিনা। 1 এর 81, একে যদি 3/2 দিয়ে গুণ করি, 3/2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 1 এর 54 আসে কি দেখি টেস্টিং করে। 3 দেখে কালে কত হয়, 3 27 81, 3 27 81 হয়। তাহলে উপরে কি থাকছে, উপরে 1 থাকছে, নিচে 27 দুগুণে 54, 1/54 হচ্ছে। তো একে 3 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। 3 দিয়ে নয়, আমরা 3/2 দিয়ে গুণ করলাম, সব 3/2 দিয়ে গুণ। একেও যদি আমরা 3/2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, না 3 18 54, 18 দুগুণে 36, 1/36, মানে 1/54কে আমরা গুণ করছি 3/2 দিয়ে। আমাদের প্যাটার্নটা কি এখানে, না সবগুলো পরপর 3/2 দিয়ে গুণ হতে হতে গেছে। 3 দিয়ে গুণ করলে 3 18 54, তো কি দাঁড়ালো তাহলে 1/36, 1/36 তো আছে। 1/36কে যদি আমরা 3/2 দিয়ে গুণ করি কত হবে, একে আবার 3/2 দিয়ে গুণ, 3/2 দিয়ে গুণ মানে এটা করলে হচ্ছে 12, 12 দুগুণে 24, 1/24। তো আমরা অ্যান্সার এখনো পাইনি। এই 1/24 একে যদি আবার 3/2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দিয়ে 24 কাটা যাবে, 3 8 24, তাহলে কি দাঁড়ালো, 1/8 দুগুণে 16, 1/16। আমাদের সর্বশেষ অ্যান্সারটা হলো কিভাবে, 1/24 তাকে 3/2 দিয়ে গুণ করা হলো। 3/2 দিয়ে গুণ করলে 3 8 24, উপরে 1 নিচে 8 দুগুণে 16, 1/16 হচ্ছে আমাদের অ্যান্সার। 1/16 অ্যান্সার হবে, অপশন বি 1/16 আছে, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। সবগুলো পরপর 3/2 দিয়ে গুণ করা হয়েছে। পরেরটা যাওয়া যাক, দেখো পরেরটা কি আছে। 210 120, এই 210 আর 120 এই দুটো সংখ্যা দেখে আমরা বুঝতে পারছি যে কিউব করে বিয়োগ করা হয়েছে। 210 মানে 6 কিউবের কাছাকাছি, 6 কিউব করে যদি 6 বাদ দিই 210 পাওয়া যায়। 5 কিউব করে যদি 5 বাদ দিই তাহলে 120 পাওয়া যায়। তার মানে যা দিয়ে কিউব করা হয়েছে সেটাই বাদ দেওয়া হয়েছে। প্রথমে আছে 336, 336 মানে তাহলে কতর কিউব থেকে কত বাদ, 7 কিউব, 7 কিউব থেকে 7 বাদ দিলে 336 হয়, দেখি হয় কিনা। 7 কিউব মানে হচ্ছে 343 হয়, তার থেকে 7 বাদ, মানে যার কিউব করছি সেটা এবার বাদ। 7 কিউব থেকে 7 বাদ দিলে 343 থেকে 7 বাদ মানে 236, তাই আছে। তারপরে তাহলে 6 কিউব, 6 কিউব থেকে 6 বাদ দিলে 210 হয়। তারপর 5 কিউব, 5 কিউব থেকে 5 বাদ দিলে 120 পাই আমরা। তো আমাদের যেটা দেওয়া নেই সেটা কি হবে, সেটা হচ্ছে 4 কিউব থেকে 4 বাদ, কত হবে তাহলে 4 কিউব থেকে 4 কিউব মানে 64, 4 কিউব মানে 64, 64 থেকে 4 বাদ মানে 60 হবে, অ্যান্সার 60। অপশন বিতেই আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার 60 আছে। পরেরটা হচ্ছে 3 কিউব থেকে 3 বাদ, 3 কিউব থেকে 3 বাদ মানে 24 হয়। তারপরে 2 কিউব থেকে 2 বাদ মানে 6,
তো সব পরপর সংখ্যাগুলো কিউব করে বাদ গেছে, মানে যার কিউব সেটাই বাদ। কত পাচ্ছি অ্যান্সার আমরা? 60 পাচ্ছি। পরেরটা যাই দেখি এবার। এখানে দুটো সিরিজ গেছে, 0.9 এ একটা সিরিজ গেছে, 0.1 একটা সিরিজ গেছে। এটা থেকে একটা 10 দিয়ে ভাগ হয়েছে, মানে একটা শূন্য বেড়ে গেছে, আবার 10 দিয়ে ভাগ। এখানে দশমিকের পরে এক ঘর ছিল, এখানে শূন্য দিয়ে আর একটা ঘর বাড়ানো হয়েছে, শূন্য বেড়েছে একটা দশমিকের পরে। তারপরেরটা তাহলে কি হবে? আবার 10 দিয়েই ভাগ হবে, মানে আরও একটা শূন্য বাড়বে। তাহলে এরপরে যদি আরও একটা শূন্য বাড়ে দশমিকের পরে, তাহলে দাঁড়াবে কত? এটা হবে অ্যান্সার। এখানে দশমিকের পরে শুধু এক ছিল, এখানে 0 1 হলো, তারপর তাহলে 0 0 1 হবে, দুটো শূন্য বেড়ে যাবে, দশমিকের পর 3 ঘর হয়ে যাবে, তার মানে অ্যান্সার এটা হবে, সে অ্যান্সার। পরেরটা কি হয়েছে না, এটাও তাই, এটা এখানে একটা শূন্য বাড়লো, তারপরে আবার আর একটা শূন্য বেড়েছে, দশমিকের পরে একটা করে শূন্য বাড়ছে এখানে। তো শূন্য যদি বাড়ে 0.001, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা যাই এবার আমরা। এটা একটা অদ্ভুত টাইপের জিআই, খুব সহজ, কিন্তু সহজে মাথায় আসবে না। কি করা হয়েছে? এখানে এক আছে প্রথমে, পরেও এক, প্রথমে আর শেষে একই আছে। এক আছে, তারপর 2 আছে প্রথমে, তারপর 3 আছে প্রথমে আর শেষে, তারপর 4 আছে, 5 আছে, পরেরটা নিশ্চয় প্রথমে আর শেষে 6 6 হবে। এক আগে পরে এক, আগে পরে 2 3 4 5, পরেরটা 6 হবে তাহলে। তো আগে পরে 6 দিয়ে অ্যান্সার তো একটাই আছে, ডি, অ্যান্সার ডি। আবার আর একটা আমরা দেখতে পারি যে মাঝের সংখ্যাটা কিভাবে এসেছে সেটা তো দেখতে হবে, তাই না? কারণ মাঝের সংখ্যা যদি এরকম টাইপের যদি আরও থাকতো, আগে পরে যদি এখানেও একটা 6 এখানেও একটা 6 থাকতো, তাহলে কি সেটা সত্যি অ্যান্সার হতো? যদি এখানেও একটা 6 থাকতো এই 5-এর জায়গায়, তাহলে 6 12 6 হতো অ্যান্সার। মাঝেরটা মিলিয়ে দেখতে হবে তো কীভাবে হয়েছে না। প্রথমে 2 আছে, 2-এর পর মাঝে 3 এসছে, 3-এর পর মাঝে 5 এসছে, তারপর মাঝে 7 এসছে, তারপর এসছে 11, পরপর মৌলিক সংখ্যা গেছে 2 3 5 7 11, তাই না? তাহলে এর পরেরটা মাঝে কত আসবে? 11-এর পরের মৌলিক সংখ্যা নিশ্চয় 13 আসবে। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো গিয়ে? 6 13 6, অপশন ডি, 6 13 6 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল এটা? আমরা পরেরটা যাই। এটা সবগুলো মৌলিক সংখ্যা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো মৌলিক সংখ্যা আছে না। 2 মৌলিক সংখ্যা, তারপর মৌলিক সংখ্যা 3, তারপর 5 7 11 13, পরের মৌলিক সংখ্যা কত? 15 কিন্তু নয়, কারণ 15 মৌলিক নয়, 15 যৌগিক সংখ্যা। 15 বিজোড় সংখ্যা, কিন্তু 15কে ভাঙা যায়, 15 যৌগিক সংখ্যা। আমাদের এখানে সিরিজটা হচ্ছে মৌলিক সংখ্যার সিরিজ। তো পরেরটা তাহলে কত হবে না, পরবর্তী মৌলিক সংখ্যা 17, 13-র পরে 17 অ্যান্সার। তাহলে অপশান বি, আমরা এটার অ্যান্সার পেলাম, অপশান বি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখা যাক। এখানে সংখ্যাগুলো সব স্কোয়ার সংখ্যা, বর্গ সংখ্যা, কিন্তু নির্দিষ্ট প্যাটার্নে বর্গ হয়েছে। কিভাবে না, প্রথমটা হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার হয়েছে, তারপর 4 স্কোয়ার, 4 স্কোয়ার হয়েছে, তারপর 6 স্কোয়ার, তারপর হচ্ছে 8 স্কোয়ার। তার মানে সব পরপর যৌগিক সংখ্যার স্কোয়ার। 8 স্কোয়ার আছে, তারপর তাহলে 10 স্কোয়ার, তারপর নিশ্চয়ই তাহলে 12 স্কোয়ার হবে। 12 স্কোয়ার মানে 144, অ্যান্সার 144 হবে। 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার, 10 স্কোয়ার, 12 স্কোয়ার হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 12 স্কোয়ার। 12 স্কোয়ার করলে হয় 144, অপশন ডি অ্যান্সার 144। পরেরটা যায়। পরে আছে 1 3 7, কোনো একটা প্যাটার্নে গেছে, কি প্যাটার্নে গেছে দেখা যাক। এটা হচ্ছে আমরা দুটো সিস্টেম দেখতে পারি। প্রথমটা বেড়েছে 2, তারপর বেড়েছে 4, তারপর বাড়বে 8, তারপর বাড়বে 16, এইভাবে বাড়ছে, তাই না? 1 থেকে 3 হয়েছে, কত বেড়েছে?
2 বেড়েছে, 2 থেকে তাহলে 7 হয়েছে, কত বাড়লো? 4 বাড়লো। প্রথমে 2 বেড়েছিল, তারপর বেড়েছে 4, এরপরে তাহলে দুটো বাড়তে পারে, 6 বাড়তে পারে, 2 2 করে যদি বেড়ে যায় 6 হতে পারে, 6 বাড়তে পারে, তাহলে 13 হবে 6 বাড়লে, কিন্তু অপশনে 13 নেই কোথাও। তার মানে ওই প্যাটার্নে যায়নি, কি হয়েছে না ডবল হতে পারে। তাহলে প্রথমে 2, তারপরে হলো 4, তারপর তাহলে 4-এর ডাবল 8 বাড়বে, মানে এটা থেকে এটা 8 বাড়বে। 8 বাড়লে হবে কত? 8 আর সাথে 15 হবে। তো দেখি 15 আছে কিনা, হ্যাঁ অপশনে 15 আছে, তাহলে এই প্যাটার্নটা অবশ্যই অ্যান্সার হবে। তারপরে 15-র পরে এখানে তো 8 বাড়লো, 8-এর পর তাহলে নিশ্চয়ই 16 বাড়বে, ডবল বাড়তে বাড়তে যাচ্ছে, 2 বাড়ছে, 4 বাড়ছে, 8 বাড়ছে, 16 বাড়ছে, ডবল হতে হতে যাচ্ছে। তাহলে পরেরটা 16 বাড়লে 15 আর 16 মিলে 31 হয় কি? 15 16 তো 31 হয়, তার মানে ডবল বাড়তে বাড়তে যাচ্ছে। পরেরটা বাড়বে 32, পরেরটা 32 বাড়লে ঠিক মিলছে কিনা দেখি, কারণ একটা জায়গাতে মেলালেই শুধু হবে না, আমাদের পরেরটাও দেখাতে হবে যে ঠিকঠাক পরে গেল কিনা। তার মানে 2 4 6 2 4 8 16 32 ডবল বাড়তে বাড়তে গেছে, অ্যান্সার 15 হচ্ছে তাতে। এটা আমরা দেখতে পাচ্ছি দুটো সিস্টেম আছে, এক হচ্ছে ডিফারেন্স বার করে করতে পারি, আর একটা স্কোয়ার করে যোগ করে করতে পারি। ডিফারেন্স বার করে দেখা যাক আগে, বা আগে ডিফারেন্স বার করে করি। কত বার? এটা 3 বেড়েছে, তারপর কত বেড়েছে না 5 বেড়েছে, তারপর 7 বেড়েছে, তারপর কত বেড়েছে না 9 বেড়েছে, তারপরে বাড়বে কত? তাহলে 11 বাড়বে। তাহলে 11 বাড়লে হবে কত? 37 হবে, অ্যান্সার 37। প্যাটার্নটা কি গেল না পরপর বিজোড় সংখ্যা বেড়েছে, 3 5 7 9 11 এইভাবে পরপর বাড়তে বাড়তে গেছে বিজোড় সংখ্যা, এই একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হচ্ছে স্কোয়ার করে গেছে। 2 মানে আমরা বলতে পারি 1 স্কোয়ার যোগ 1 মানে 2, 5 মানে বলা যায় 2 স্কোয়ার যোগ 1 তাহলে 5, 10 মানে বলা যায় 3 স্কোয়ার যোগ 1, 16 মানে বলা যায় 4 স্কোয়ার যোগ 1, 16 নয় 17 আছে, 26 আছে, মানে 5 স্কোয়ার যোগ 1 26। তারপরটা তাহলে হবে নিশ্চয় 6 স্কোয়ার যোগ 1, 6 স্কোয়ার মানে 36 যোগ 1, তাহলে দাঁড়ালো গিয়ে 37, অ্যান্সার 37। এভাবেও করা যায়, স্কোয়ার করে করা যায়, আবার ডিফারেন্স করেও করতে পারি আমরা। এটা কিভাবে বেড়েছে দেখা যাক। 2 থেকে 3 বাড়লো কত না 1 বেড়েছে, 3 থেকে 7 কত বেড়েছে না 4 বেড়েছে, 1 বাড়লো, তারপর 2 স্কোয়ার বাড়লো, মানে 1 স্কোয়ার বেড়েছে 2 স্কোয়ার বেড়েছে, এরপর কত বেড়েছে 9 বেড়েছে, তার মানে 3 স্কোয়ার বেড়েছে। প্যাটার্নটা কি তাহলে? প্রথমে বাড়ছে 1 স্কোয়ার যোগ হচ্ছে, তারপরে বাড়ছে 2 স্কোয়ার, তারপরে আমরা পেলাম 3 স্কোয়ার, তারপর নিশ্চয় 4 স্কোয়ার বাড়বে, মানে এটা থেকে এটা তাহলে 4 স্কোয়ার 16 বাড়বে। তো 16-র সঙ্গে যদি আমার 16 বেড়ে যায় তাহলে কত হবে গিয়ে 32 হবে। তো 16 বাড়লো, 16 আর 16 বেড়ে হলো 32, পরেরটা আবার সেম প্যাটার্ন যাচ্ছে কি দেখতে হবে। পরেরটা তাহলে বাড়বে 5 স্কোয়ার, 5 স্কোয়ার বাড়বে মানে 25 বাড়বে, 25 বাড়লে 32-এর সঙ্গে আবার 25 যোগ করলে 57 পাওয়া যাবে কি? হ্যাঁ 57 হচ্ছে যোগ করে, আচ্ছা 57 না, আচ্ছা 57 নয়, 57 পেলাম। পরেরটা তাহলে বাড়বে 36, 6 স্কোয়ার বাড়বে, তো 57 আর 36 যোগ করলে তো 93 হয়ে যায়। তো ঠিকই আছে, তাহলে প্যাটার্ন কি গেল না 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার, স্কোয়ার সংখ্যা পরপর বাড়তে বাড়তে গেল। অ্যান্সার কি পেলাম আমরা না, আমরা অ্যান্সার পেলাম 32, অ্যান্সার হচ্ছে অপশন সি 32 অ্যান্সার। পরেরটা যায়, এটা আমরা প্রথম দুটো দেখে বুঝতে পারছি না যে কি প্যাটার্নে যাচ্ছে, আমাদের এইগুলোর মধ্যে ডিফারেন্স দেখে নিতে হবে। কত হচ্ছে এগুলো ডিফারেন্স? 36 থেকে 85 কত বেড়েছে না 36 থেকে 85, তার মানে 6 আর 9 15 9 1 49 বেড়েছে,
তাহলে এটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি 49 মানে 7 স্কোয়ার, এটা থেকে এটা কত বেড়েছে 1 আর 8 81, এটা বেড়েছে 81, এটা থেকে এটা কত বেড়েছে, এটা বাড়ছে 1 2 1 121। তাহলে কীভাবে বাড়তে বাড়তে গেছে, এটা থেকে এটা বেড়েছে 7 স্কোয়ার, এটা থেকে এটা বেড়েছে 9 স্কোয়ার, তারপরে বাড়ছে 11 স্কোয়ার, মানে 7 স্কোয়ার 9 স্কোয়ার 11 স্কোয়ার, বিজোড় সংখ্যা স্কোয়ার করে বাড়তে বাড়তে গেছে। তাহলে এটা থেকে এটা বেড়েছে কত, 1 বেড়েছে, মানে বলা যায় 1 স্কোয়ার। তারপরে এটা তাহলে কত হবে, 3 স্কোয়ার বাড়বে, তাহলে 1-এর পরে তো 3ই হয়, 3 স্কোয়ার বাড়বে মানে 9 বাড়বে, তাহলে 9 আর 2 কত হবে, 3 স্কোয়ার যদি বাড়ে 9 বাড়বে, 9 মানে 11 হয়ে যাবে। তাহলে তো এই জিজ্ঞাসা চিহ্নে তাহলে কি পাবো আমরা, 11 পাবো। অ্যান্সার 11, অপশন বি। প্যাটার্ন কেমন হলো না, প্রথমে বললে 1 মানে 1 স্কোয়ার, তারপরে বাড়ছে 3 স্কোয়ার মানে 11 বাড়ছে, এই 9 বাড়ছে, 3 স্কোয়ার মানে 9 বাড়ছে, 9 আর 2 হচ্ছে তাহলে 11। তারপরে 11-র পরে আবার কি বাড়বে, এটা তো 3 স্কোয়ার বেড়েছিল, পরে 5 স্কোয়ার বাড়বে, তাহলে 5 স্কোয়ার মানে এটা 25 বাড়বে। তাহলে 11 আর 25-এ 36 হয়, 11 এই 11 আর 25 যোগ করলে 36 হয়, তো আছে তো 36ই, ঠিকই আছে। তাহলে 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার 9 স্কোয়ার 11 স্কোয়ার, এইভাবে বিজোড় সংখ্যা স্কোয়ার করে বাড়তে বাড়তে গেছে। অ্যান্সার আমরা পেয়েছি 11, তাতে অ্যান্সার 11ই হবে। পরেরটা যায়, পরে 4 4 করে বাড়তে বাড়তে গেছে, না 4 4 করে বাড়েনি, প্রথমটা 4 যোগ হয়েছে, -20 সঙ্গে যদি 4 যোগ করা হয় তাহলে -16 পাওয়া যায়, মানে 2 স্কোয়ারে বলা যায়। পরে আবার 16 থেকে হয়ে গেছে ডাইরেক্ট 0, তার মানে 16 যোগ হয়েছে, 16 সঙ্গে -16 সঙ্গে 16 যোগ করলে, -16 সঙ্গে 16 যোগ করলে তবেই 0 হয়, প্লাসে মাইনাসে কাটা তবে 0 হয়। তাহলে প্রথমে বাড়লো তাহলে 2 স্কোয়ার 4, তারপর বাড়ছে 4 স্কোয়ার 16, তারপর বাড়ছে কত না 6 স্কোয়ার 36 বেড়েছে একেবারে। তো 2 স্কোয়ার বাড়লো, 4 স্কোয়ার বাড়লো, 6 স্কোয়ার বাড়লো, এরপর কি বাড়বে 8 স্কোয়ার বাড়বে নিশ্চয়, এরপর বাড়বে 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64 বাড়বে, 64 বাড়লে হবে কত, 36 আর 64 মিলে কত হয় 100 হয়। তো জিজ্ঞাসা চিহ্নে আমরা 100 পেয়ে যাচ্ছি, আনসার হচ্ছে 100। তো 8 স্কোয়ার তো বাড়লো, তারপর নিশ্চয় 10 স্কোয়ার মানে 100 বাড়বে, তাহলে 100 আর 100 100 বাড়লে 200 হয়ে যায়, তো তাই না। তো বাড়ছে কিভাবে তাহলে, না বাড়ছে প্রথমে 2 স্কোয়ার, তারপর 4 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার, তারপর 8 স্কোয়ার, তারপর 10 স্কোয়ার, এইভাবে জোড় সংখ্যা স্কোয়ার বাড়তে বাড়তে গেছে। অ্যান্সার কি পেলাম তাহলে আমরা, না অ্যান্সার পেলাম 100, অ্যান্সার হচ্ছে অপশন সি, 100 পেলাম। পরেরটা দেখা যাক, এটা দেখো কি প্যাটার্নে গেছে, 5 থেকে 10 হয়েছে, 10 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 35, তার মানে একবার 5 বাড়ছে, একবার 10 বাড়ছে, এটা বাড়লো 5, তারপরে বাড়ছে আবার 10, তারপর আবার বেড়েছে 5, তারপর আবার বাড়ছে 10, তো আবার বেড়েছে 5, এবার আবার বাড়বে 10, তাহলে 10 বাড়লে 40 আর 10-এ কত হয় 50 হবে। একবার 5 বাড়ছে, একবার 10 বাড়ছে, দিয়ে হচ্ছে কত তাহলে 50, অ্যান্সার হচ্ছে 50, 50 অ্যান্সার এটার। আমরা পরেরটা যাই, এবার দেখি 35 গেল আর দুটো আছে, 36-এটা দেখা যাক কি প্যাটার্ন হয়েছে। 36-এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমেছে কত, এখানে কমেছে 5, এখানে কমেছে কত, না এখানে 5 নয় 15 কমেছে, কমেছে 20, এটাই কমেছে কত 25, তার মানে কমতে কমতেই যাচ্ছে, কমার হারটা আবার 5 5 করে বাড়ছে, তাই না। তাহলে এটা কত কমবে, না প্রথমে কমবে 5, তারপর 10, তারপর 15, তারপর 20, 25 এভাবে কমছে। প্রথমে কমবে তাহলে 5, 100 থেকে 5 কমলে কত দাঁড়ায় 95, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নে হবে 95, 5 কমে 95 হলো, তারপর 10 কমে 85 হলো, তারপর 15 কমে হচ্ছে 70, 20 কমে 50, 25 কমে হচ্ছে 25, কমছে তাহলে -5, -10, -15, -20, -25, এইভাবে কমতে কমতে গেছে। এই সেম প্যাটার্নে গেলে আমরা অ্যান্সার কি পেলাম, না 95 পেলাম,
অ্যান্সার হচ্ছে আমাদের 95। -5, -10, -15, -20, -25 এইভাবে মাইনাস হতে হতে গেছে। এটা কিভাবে কমেছে দেখি। এটা থেকে এটা দেখা যাচ্ছে যে 1 কমেছে, এটা থেকে এটা কমেছে কত, 4। প্রথমে 1 কমলো, তারপর 4 কমলো, তারপর কমেছে 9। আমরা অলরেডি বুঝতে পেরেছি যে স্কোয়ার সংখ্যা কমতে কমতে যাচ্ছে। প্রথমে কমেছে 1 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার মাইনাস হয়েছে, তারপর 3 স্কোয়ার মাইনাস হয়েছে, তারপর 16 মাইনাস হয়েছে মানে 4 স্কোয়ার। তারপরে তাহলে কত মাইনাস হবে, 5 স্কোয়ার মাইনাস হবে। 5 স্কোয়ার মানে 25 মাইনাস হবে, মানে 90 থেকে 25 বিয়োগ হবে। কত হয় বিয়োগ করলে, 90 থেকে 25 বিয়োগ করলে হবে 65। তো অ্যান্সার 65 এটার, অপশন সি আমাদের অ্যান্সার। কি হলো এটা না, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার পরপর বিয়োগ হতে হতে গেছে। তো তাতে অ্যান্সার দাঁড়াচ্ছে 65। আজকের ক্লাস সমাপ্ত। থ্যাংক ইউ। আমরা পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে আসবো।